সরস্বতী পুজো আর ভীষণ মিষ্টি একজন সরস্বতী আজকে আমার পাশে বসে আছে। প্রচন্ড টায়ার্ড হয়ে বেচারা বসে রয়েছে আর খুব এক্সাইটেড যে এটা লাস্ট ইন্টারভিউ, এরপরও ওভার। এরপর কি করবে? এরপরে আমার বন্ধুরা এসেছে, আমার ফ্যামিলি মেম্বার্স এসেছে, ওদের সাথে থাকবো, ওদের সাথে গল্প করব, মজা করব। ভেরি এক্সাইটেড। অন্যদিকে ভীষণ সুন্দর করে সাজা হয়েছে। হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা লুক হয়েছে। তো শাড়ির চয়েসটা কার, মায়ের না তোমার? শাড়ির চয়েসটা আই উড সে এটা আমার মায়ের শাড়ি, কিন্তু লাইক এটা পরার চয়েসটা আমার ছিল। হ্যাঁ, অপশনস দিয়েছিলাম, ও বলেছে না আমি এইটাই পরবো। হুম। আমি ওকে অনেক ইয়েলো শাড়িও বার করে দিয়েছি, বললো না আমি এটাই পরবো। তো আর এই বাকি যে পুরো মিষ্টি করে যে সাজা হয়েছে, এই যে অর্নামেন্টস করা হয়েছে, এই যে পুরো সারা দিনের যে এত ধকল যাচ্ছে, এই কি পুরো মেকআপ এন্ড অল সব নিজের করা? মেকআপ নিজের, অর্নামেন্টস গুলো মামার চয়েস, এন্ড হেয়ার স্টাইলিস্ট ইজ হেয়ার, মানে হেয়ার ইজ হেয়ার স্টাইলিস্ট চয়েস। তো সারাদিন সকালে কখন থেকে ওঠা হয়েছে, এখনো ননস্টপ চলে যাচ্ছে? আমি সকালে উঠেছি 6:30, এখন বাজে 6:30। এটা ভীষণ ম্যাজিক্যাল একটা ব্যাপার হলো। তুমি 6:30 তে উঠেছো, এখন বাজে একদম 6:30। হ্যাঁ, এক্স্যাক্টলি। খুব এক্সাইটেড, মানে খুব এক্সাইটেড ব্যাপারটা হলো আর কি। তো সারাদিন সকাল থেকে উঠে পুজোর বিষয় কি কি করলে? পুজোর বিষয়ে আমি কি কি করলাম মামা, পুজোর বিষয়ে আমি কি কি করলাম? Let me not say. আই আমি সত্যি পুজোর বিষয়ে কি কি করলাম? হ্যাঁ, পুজো এনজয় করেছে। আর হ্যাঁ, বাকি সমস্ত আমি আমি সরস্বতী মার মুখের দিকে তাকিয়ে বললাম, মা আমাকে প্লিজ ভালো গ্রেডস দাও, আমি যাতে ম্যাথসে ভালো নম্বর পাই প্লিজ। এইটুকুই। আর বাকি আমি আন্টিকে জিজ্ঞেস করবো যে তুমি সারাদিন এই সমস্ত রকম যে বিশাল আয়োজন, এটা কি সমস্তটা তোমার একার হাতেই করা? না না, একলা আছে, বাড়ির লোকজন হেল্প করে। একদমই তাই। পুজোয় ভোগ কি কি হচ্ছে? খিচুড়ি হচ্ছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, পনির, চাটনি, পায়েস। এই এত ভোগের মধ্যে সাইনা ফেভারিট কোনটা, বা ও কোনটা খেতে চায়? পনির। পনির। আর সারাদিন কি উপোস থেকে পনির খাওয়ার ক্রেভিংসটা হচ্ছে, নাকি সারাদিন খাওয়া হয়ে গেছে? আমরা উপোস We don't করি believe না। in উপোস, আমরা ফাস্টিং এ বিলিভ করি না। আমরা শিরডি সাই বাবার খুব বড় ভক্ত, মানে মন্দিরে দেখে যাও খুব বড়। আমাদের শিরডি সাই বাবা একজন, মানে হি ওয়াজ টোটালি এগেইনস্ট ইট। ভক্তদের বলে গেছেন যে ফাস্টিং করো না, মনকে যদি অতৃপ্ত রাখো তাহলে তুমি ঠাকুরকে কি নামে কিভাবে ডাকবে। তাই জন্য কোনোদিনই অভিষেক কোনোদিনই বিশ্বাস করেনি ফাস্টিং। আগে আগে খুব করতো, তারপরে বিয়ের পরে যখন উনিও একটু শিরডি সাই বাবার ভক্ত হলেন, একদম না। বরঞ্চ উনিও বলতেন যে কেন ফাস্টিং করবে, কি কারণে, মানে তুমি যদি না খেয়ে থাকো তোমার মা কি খুশি হবে? তোমার মা কি সেই তো তোমাকে আনন্দে তোমাকে ভালোবাসবে? বাসবে না, তোমাকে বরঞ্চ বকবে, কিরে খাসনি কিছু। তাই ওই কনসেপ্টই আমরা আছি। একদমই তাই। অন্যদিকে সাইনা ভীষণ পোক্তভাবে কথা বলছো, আর আমরা টেলিভিশনেও দেখি, মানে অন্যান্য ও যে নিউ কামার সেটা কিন্তু ইন জেনারেল বোঝা যায় না। তো তো এই যে ব্যাপারটা, এটা কি পুরোপুরি বাবার থেকে, নাকি নিজেও সেটে গিয়ে বড়দেরকে দেখেও কিছুটা অবজার্ভ করা? I would say both. I think observation skills is very important for an actor, and like in this profession it genuinely helps a lot. কিন্তু আমি বাবার থেকে অনেক কিছু শিখেছি, কারণ আমার বাবাও obviously আমাকে অনেক গাইড করেছিল, আমাকে অনেক কিছু শিখিয়েছিল, and আমি বাবার সাথে অনেকবার সেটে গেছিলাম, so by watching him I think a lot of my confidence build up. আর অনুরাগের ছোঁয়ার সেটেও সবাই দে আর অল ভেরি গুড অ্যাট দেয়ার জব, সো আমি যখন গেছিলাম আই জাস্ট অবজার্ভড এভরিওয়ান, আর সবাই এত ভালোভাবে গাইড করে, এত সুন্দরভাবে সবকিছু বোঝায়, সো আই থিঙ্ক আই জাস্ট গট লাকি, ইউ নো। ব্লেসিংস। Yeah. আমি দেখছিলাম, মানে ও যখন কথা বলছিল, মানে তুমি কি অপূর্বভাবে ওকে দেখছিলে, মানে এই যে, হ্যাঁ, এই যে এত সুন্দর একটা দৃষ্টি, তো এটা তুমি কি বলবে, মানে এত সুন্দরভাবে তুমি ওকে দেখছিলে, মনে হচ্ছিল যেন তুমি শিখিয়ে দিয়েছো, সেটা বলছি এরকম একটা রিফ্লেকশন। অ্যাকচুয়ালি না, আমার জীবনের ফোকাসটাই ও, মানে সত্যি করে মানে আমি অভিষেককে খুব ভালোবাসি, এখনো বাসবো। আর
ডল হচ্ছে অভিষেক আর আমার সবকিছু। তো আমার জীবনের ফোকাসই আমার ডল। মানে ও জীবনে বাস সৎ পথে থাকুক, ভালো কর্ম করুক, এইটুকুনি আমি চাই। তো এটা তুমি দেখতে চাইছিলে যখন এরকম বলছিল, এটা একটা অ্যাজ আ প্রাইড, অ্যাজ আ মাদারলি প্রাইড, সেটাই হয়তো প্রকাশ হচ্ছিল। অন্যদিকে আমি সাইনার কাছে জানতে চাইবো যে সরস্বতী ঠাকুর মানে সরস্বতী দেবী অ্যাকচুয়ালি যে পড়াশোনার দেবী, তো তুমি পড়াশোনাকে কতটা ভালোবাসো? I would say no, that was sarcastic. Kintu I think porashona is very important because at the end of the day, I think porashonoke bhalobashte hobe. I'm not saying it's like compulsory, but like it's for your own good. Karon if you study, it will genuinely take you to places, and like when you're an adult, you're gonna think back to your teenage years and be like, oh, I should have studied. And so I think it's best to just enjoy your studying and to just take it in like a positive way. Like, okay, I have to do this now. It might be a little bit hard, but then I'm actually gonna like I'm it's gonna pay off in the future. অন্যদিকে কোনটা তোমার ফেভারিট সাবজেক্ট, যে কোনটা পড়তে মানে বলতে হয় না যে এটা আমি পড়বই এরকম একটা, আর কোনটা একদমই না এটা নয়? না, এটা নয়, ম্যাথস। আর যেটা যেটা আমি ভালোবাসি হচ্ছে বায়োলজি। ইটস ভেরি ইন্টারেস্টিং। এই যে ম্যাথসে একদম নয়, তো ম্যাথসের জন্যই কি স্পেশালি ঠাকুরকে বইগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, সব বই রেখেছি, কিন্তু একদম নিচে যে মোটা একটা বই আছে, দ্যাটস ম্যাথস। আর সবার উপরে আমরা দেখছিলাম ইকোনমিক্স, তো ইকোনমিক্স কি একটু গ্রেডের উপরে? না, it just happened to be on top. কিন্তু economics, I think it's a very nice subject. Very nice Yeah, subject, very I good. like. মানে ভীষণ ভালোভাবে বললো যে ইকোনমিক্স ইজ ভেরি নাইস সাবজেক্ট। তো বড় হয়ে মানে এরপর কি ইকোনমিক্স নিয়ে এগোনোর ইচ্ছা? না, আমার এরপরে সাইকোলজি নিয়ে খুব ইন্টারেস্ট। I really want to pursue that. আর economics helps a lot in psychology. আর আমি শুনেছি আমার I was talking to my biology teacher. And my biology teacher আমাকে জিজ্ঞেস করছিল that what subjects do you like? So I told him economics, and he said that, oh, economics, isn't that like the psychology of business? So economics is like, it's very helpful if you're gonna do psychology, even business, even biology too, obviously. So psychology নিয়ে আমার খুব ইন্টারেস্ট, and I genuinely want to pursue that a lot. অন্যদিকে আমি তোমাকে একটু জিজ্ঞেস করবো, ও যেরকমটা বললো যে ওর সাইকোলজি নিয়ে পড়ার ভীষণ ইচ্ছা, তো তোমার বা অভিষেকদার কি কখনো ইচ্ছা ছিল যে না আমি এরকমটা করলে ভালো হয়, বা আমি অ্যাক্টিং এ গেলেই ভালো হয়, বা আমি এরকম কিছু করলে ভালো হয়? কোনোদিন কোনো রকমের প্রেশার মানে আমরা কোনোদিনই নিইনি। ওর যেটা পছন্দ, ওর যেটা ভালো লাগবে, ও সেটাই করবে। মানে এখনো তুমি দেখতে, ও পড়াশোনার দিক থেকে এগিয়ে যাচ্ছিল। যখন অনুরাগের ছোঁয়ার অফারটা এলো, ওকে আমি জিজ্ঞেস করলাম, ডল বড় গো ফর ইট, তো বললো ঠিক আছে। তো আমাদের কোনোদিন এটা হয়নি যে এইটাই করতে হবে। এখনো অব্দি আই টেক ওয়ান ডে অ্যাট এ টাইম। Yeah. তো দেখি কিরকম কোনটা যাচ্ছে। সোলকে যেটা হ্যাপি রাখতে হবে, দ্যাটস ইট। তুমি যেখানে হ্যাপি সেখানেই তোমার। তাই ভীষণ সুন্দর করে বললি যে সোলকে হ্যাপি রাখতে হবে। তো এই যে সারা দিনের একটা ব্যস্ততার মধ্যে, অনুরাগের ছোঁয়ার মধ্যে চলে যায়, এর মাঝখানে ডল কিভাবে সোলকে হ্যাপি করে? খাবার খাই। না, obviously আমি লাইক খাবার খাই মানে আমি এক্স্যাক্টলি একটা ডায়েট মেনটেন করি না, বাট আই ট্রাই টু ইট হেলদি। সো আই উড সে এটার অনুরাগের ছোঁয়া শুট করার মাঝখানে হোয়াট কিপস মাই সোল হ্যাপি ইজ ওয়ার্কিং আউট। আমি জিম যেতে খুব ভালোবাসি। আই লাভ ওয়ার্কিং আউট, অ্যান্ড ইটস জাস্ট লাইক আ স্যাটিসফ্যাকশন টু সি when it's just like a satisfaction to see yourself working so hard to achieve your dreams. So I would say working out, going to the gym. এত ছোট বয়সে এত ম্যাচিওর একটা কথা বলা, যে নিজেকে ব্যস্ত রাখাটা, নিজেকে কাজের মধ্যে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর সেটা ও দেখতে চায়। তো এইটা তোমার কাছে কতটা বেশি প্রাউড ফিল করে? মানে ও কাজের মধ্যে ছোট বয়সে ভীষণ একটা রিয়েলিস্টিক কথা। এক্স্যাক্টলি। কিন্তু এক এক সময় মানে আমার নিজেরই লাগে যে ওর মাত্র 14 বছর বয়স, 15 হবে এই মেতে। আমার যখন ওকে আমি দেখি না, সকালে উঠে এরকম করে একটা যায়, তারপরে রাত্রিরে আসে, তো আমার রিয়েলি লাগে কি কেন করছে, মানে এটা কি মানে। কিন্তু আমি ওকে জিজ্ঞেস করি, মানে ইউ আর এনজয়িং? ও যদি এনজয় করে, ইটস নাথিং লাইক ইট। তো হ্যাঁ, মানে ও কিন্তু হঠাৎ করে খুব ম্যাচিওর হয়ে গেছে এই অনুরাগের ছোঁয়া করার পরে। ইটস
এক্সপিরিয়েন্সটা আরো ভাস্ট লেভেলের হয়ে গেছে। এমনিতেও যখন এই ব্যাপারটা আমাদের সাথে হলো, যখন অভিষেকের তখন থেকে আমি দেখি ডল একটা অন্য রকমের। সেই দিনকের আগের থেকে আর সেই দিনকের পরের থেকে মানে আমাকে তোমরা যে স্ট্রেংথটা পেয়েছি সেটা আমার ডলুমার জন্যই পেয়েছি। ওই আমাকে কিছু হয়নি মা, চলো উই আর ইন টু ইট টুগেদার, কিছু হয়নি করে 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 আমাকেও তো উঠতে হলো, কারণ কি আমাকে করতেই হবে। আর আজকে যখন আমি দেখি তো she is mature, she is definitely mature, She's stronger than she is stronger than me, she is definitely stronger than me. মানে আমার ক্রিটিক্যালি No, I যখন don't অফিস really agree with that. I don't really agree with that. অন্যদিকে প্রেম করছে। না করছে না, মানে এই ওকে কিন্তু এত খুব suddenly. প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি, সেটা লাস্ট অবধি সেটাই দেখেছি, তাই হ্যাঁ, পেয়ারটা ভীষণ কিউট, সেটা আমি বলছি, দারুণ কিউট পেয়ার, ভীষণ ভালো লাগছে। মানে আমারই ইন্টারেস্টিং লাগছে দেখতে, কি হবে, আরে কি হলো, টাকা হলো, কি হলো, গানটা বেশ ভালো লাগছে তো বেশ। সত্যি বলছি, আই এম রিয়েলি এনজয়িং ইট। সো অনেক মিউজিক ভিডিও শুট করেছে। অন্যদিকে প্রেম কি অ্যাকসেপ্ট করবে অনুরাগের ছোঁয়াতে? দেখা যাক, লেটস সি। ভীষণ সুন্দর করে বলে দিল যে এর জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে অনুরাগের ছোঁয়াতে। হ্যাঁ, যে প্রেমটা কি একসেপ্ট করছে, প্রেমটা কি আলটিমেটলি হচ্ছে। তো ফিরে আসি আবার সরস্বতী পুজো শেষ করব, সরস্বতী মায়ের কাছে চাইলে কি? আই থিঙ্ক আমি এটা সব ইন্টারভিউতে আজকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করলো আই সেড দ্য সেম থিং, বাট আমি সরস্বতী মার কাছে জিজ্ঞেস করবো কি সবাইকে খুব সুখে রাখুক, মিনস মি এন্ড মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, এভরিওয়ান হুজ ওয়াচিং অনুরাগের ছোঁয়া। আর আমি চাইবো সবাই অনুরাগের ছোঁয়া দেখুক। ভীষণ স্বল্প চাওয়া আর কি। আমি আন্টিকে জিজ্ঞেস করবো যে আপনি না না, অফিসের কনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ এসে যাচ্ছে, আমি পড়ছি না, আমি কোনো প্রবলেম হচ্ছে, আমি আপাতত করতে চাই না, হলে শেষ করবো সরস্বতী ঠাকুরের কাছে কি চাও? সব চাওয়া তো কি করেই ডেফিনেটলি তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। মায়ের কাছে ওটাই, পিস চাই, হ্যাপিনেস চাই সোলকে, আর মা শুভ্রা, মা পিসফুল, মা তো ওই পিসফুল দিক, বিদ্যে দিক, বুদ্ধি দিক, আর কালচারাল দিক থেকেও তো মায়ের তো এটাই, সব রকমই সব ভালোই চাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাটুক তোমাদের সরস্বতী পুজো।